এভাবে যদি শুটকি দিয়ে লতি রান্না করা হয় তাহলে ট্রাস্ট মি, দুপুরে 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। লতি পরিষ্কার করাটা একটু কষ্টকর হইলেও কষ্টের পরে স্বস্তির একটা খাওয়া খাইতে পারলে ভাই 7 গুণ মা। আজকে চিংড়ি শুটকি দিয়ে আমি এই লতিটি রান্না করব। তো আমি চিংড়ি শুটকি পানামার থেকে অর্ডার দিয়ে কিনে এনেছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো জায়গা থেকে চিংড়ি শুটকি নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে অল্প কিছু চিংড়ি শুটকি নিব। ওগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে ফার্স্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। এরপর কড়াইয়ে কিছু তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিব। পেঁয়াজ বাটাগুলো আগে কিছুক্ষণ ভাজতে থাকবো। এখানে আমি প্রথম থেকে লতিগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে এখানে ঝরায় রেখেছি। লতিগুলো থেকে আমি পুরোপুরি পানিগুলোকে ঝরিয়ে নিব, কারণ এই রান্নাতে আমি পানি সর্বশেষে ব্যবহার করব, আমি আগেই পানি ব্যবহার করব না। তো এখন আমি কিছু রসুন বাটা অ্যাড করছি। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে এবং ভিজিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। বাস, এই 2টো মশলা দিয়ে আমি লতিটা রান্না করব। এর থেকে আর বাড়তি কোনো মশলা আমি আজকে ইউজ করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে। তো কালারটা যখন এরকম লালচে লালচে হয়ে আসবে, ওই সময় আমরা লতিগুলোকে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আপনারা চাইলে অল্প অল্প করে ঢালতে পারেন যদি নাড়তে সমস্যা হয়, কিন্তু আমার সমস্যা হবে না দেখে আমি পুরোটাই ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার এসে নেড়ে চেড়ে নিব আমার লতিটাকে, যাতে নিচে লেগে না যায়। এই মুহূর্তে আমি একটুও পানি ব্যবহার করব না। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি স্টিমে নিজেই গিয়ে নরম হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আবার ঢেকে কিছুক্ষণ পর আবার উঠায় নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর আমি এখানে যখন দেখবো যে ভালো মতো এটা কষানো হয়ে গেছে, তখন আমি কিছুটা পানি অ্যাড করে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর চুলার কাছে গিয়ে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখবো যে এটার ভিতর থেকে তেল বেরিয়ে আসছে কিনা। যখন আমি দেখবো যে তেল বেরিয়ে আসছে, তখনই আমি বুঝবো যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল দুপুরের জন্য চিংড়ি শুটকি দিয়ে লতি। আশা করি আপনারা ঘরে এটা ট্রাই করবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করবেন এবং একটু লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।